আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো। আজকে আমাদের এই 2017 এর নতুন বছরের প্রথম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ সোহেল আমিন এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির এমন একজন মানুষ, যে মানুষটির জন্য আপনারা পুরো সপ্তাহব্যাপী অপেক্ষায় থাকেন এবং আপনারা আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগের থেকেই কল শুরু করে দেন, আমাদের অনুষ্ঠানে কথা বলবেন আমাদের গেস্টের সঙ্গে। সেই প্রিয় ব্যক্তি আর কেউ নন, আপনারা আমার সকলের পরিচিত, আমাদের প্রিয় বন্ধু, প্রিয় অভিভাবক, আমাদের কমিউনিটির একজন সুদক্ষ ব্যারিস্টার, ওনার নাম ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। আমি আর আমার কথা লম্বা করব না, আপনারা যারা টিভি সেটের সামনে আছেন তাদের প্রশ্নগুলো করবেন এবং আপনাদের প্রিয় ব্যক্তি, প্রিয় মানুষটি উত্তর দেবেন। আমি চলে যাচ্ছি আপনাদের প্রিয় মানুষের কাছে এবং জানতে চাচ্ছি ওনার নতুন বছর কি করে শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সোহেল ভাই কেমন আছেন? আমি ভালো আছি ব্যারিস্টার সাহেব। আমি কিছু কথা আমার দর্শকদেরকে প্রমিস করেছি যে আপনি বলবেন আপনার নতুন বছরটি কেমন শুরু হয়েছে। আমার বন্ধুরা হয়তো দেখেছেন আমাদের রিপিট প্রোগ্রাম গত 2-3 সপ্তাহে। বাংলাদেশে ছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই গেছে। খুব মিস করেছি আপনার শ্রোতা বন্ধুদেরকে, দর্শকবৃন্দকে, আপনাকে। তো ভালোই মোটামুটি শুরু হয়েছে আল্লাহর রহমতে। যাই হোক, বেশ আমি খুশি হলাম যে আপনার যে নতুন বছরটি ভালো কেটেছে এবং আপনি বাংলাদেশে কাটিয়েছেন। সময়টুকু কিভাবে কাটিয়েছেন হয়তো আমরা পরবর্তীতে আপনার কাছে জানবো। আমি যেতে চাচ্ছি আপনার যে মূল্যবান ওপেনিং রিমার্কস, যার দ্বারা আমাদের পুরো কমিউনিটি ইউরোপ এবং সারা বিশ্বে, আমেরিকাতে যে যেখান থেকে দেখছে সবাই উপকৃত হয় এবং এই জিনিসটা সবার কিন্তু মুখের মধ্যে থাকে। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যায় 1.5 ঘন্টায়, কিন্তু এটা সারা সপ্তাহব্যাপী, মাসব্যাপী চলে। সেই প্রিয় কথাগুলো আপনি যদি বলেন প্লিজ। আজকে সোহেল ভাই আপনি বলেছেন যে 2017 সালের প্রথম অনুষ্ঠান আমাদের। তো আমি মনে করি আমাদের শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে বসে দেখছেন আমাদের অনুষ্ঠান, পাশে এবং দূরে, ইউরোপে এবং ইউনাইটেড কিংডমে, আমরা সকলে যদি প্রথমে একটু দোয়া করে শুরু করি কেমন হয় বছরটা? জি, আপনারা যে যেখানে বসে আছেন যদি হাত উঠাতে পারেন তাহলে হাত উঠাবেন, আর যদি না পারেন তাহলে কমপক্ষে আমাদের সাথে আমিন আমিন বলবেন। সোহেল ভাই শুরু করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আয় জিন্দায়ে কুদ্দুস খুদা। এই অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসের 2017 সালের প্রথম অনুষ্ঠান। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠান দ্বারা যারা ভাইরা বোনেরা যারা দেখেন, আয় আল্লাহ, তারা যেন এটা থেকে উপকার পান, ফায়দা পান। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। 2017 সালের মধ্যে আমাদের শ্রোতা বন্ধুরা, দূর ও পাশের শ্রোতা বন্ধুরা যারা সমস্যার মধ্যে আছেন, ইয়া আল্লাহ, তাদের সমস্যা বলে তুমি সমাধান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, অভাবে আছেন, ইয়া আল্লাহ, অসুস্থতাকে তুমি দূর করে দিও। ইয়া আল্লাহ, অভাব অনাটন তুমি দূর করে দিও। আমাদের সমস্যা বলেই তুমি সমাধান দান করো। ইয়া রহমান রাহিমিন, এই অনুষ্ঠানকে, এই শ্রোতা বন্ধুদেরকে, আমাদের উপস্থাপক ভাইকে, আমরা সকলকে মানব জাতির কল্যাণের জন্য তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আর রহমান রাহিমিন, আকরামাল আকরামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, বিমারি আছেন, ইয়া আল্লাহ, তাদেরকে সুস্থতা দান করো। ইয়া রহমান রাহিমিন, আমার এক ভাই, প্রতিবেশী ভাই আজমল আলী ভাই, আজকে হাসপাতালে ওনার বাইপাস অপারেশন হচ্ছে। আজমল আলী ভাই সহ যারা অসুস্থতায় ভুগতেছেন, ইয়া আল্লাহ, তাদেরকে সুস্থতা তুমি দান করো। ইয়া আরহামার রাহিমিন, আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো যদি খারাপ থাকে তাইলে এই খারাপটাকে তুমি ভালো দিয়ে আয় আল্লাহ পরিবর্তন করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। থ্যাংক ইউ সোহেল ভাই। আপনি আপনার কিছু কথা শুনতে চেয়েছিলাম যদি। সোহেল ভাই, হ্যাঁ সোহেল ভাই, কেন আমরা দোয়া দিয়ে শুরু করলাম? জি, আজকের ওপেনিং রিমার্কে এই কথাটাই বলবো আপনারা সকল শ্রোতা বন্ধুদেরকে, যে আমরা মেজরিটি অফ মুসলিমস, আমরা মুসলমান,
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যদি আল্লাহর নাম না নিয়ে শুরু করা হয় তাহলে এই কাজটা আবতর হয়। এই আবতর শব্দটার অর্থ কি আমি একটু বলি। অর্থাৎ কোনো কাজে যদি বৎসর শুরু হলো, আল্লাহর নাম না নিয়ে শুরু করলেন, আপনি নতুন বাড়ি কিনলেন, বাড়িতে গেলেন, আল্লাহর নাম না নিয়ে আপনি ঘরে বসবাস করা শুরু করলেন, আপনি বিয়ে করলেন, বিয়েতে আল্লাহর নাম না নিয়ে শুরু করলেন, আল্লাহ বলতেছেন এই কাজগুলো, আল্লাহ নবী বলতেছেন এই কাজগুলো আবতার হবে। আবতার সূরা ইন্না আতাইনা আমরা মুসলমান প্রায় সবাই জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আবতার যেটা, এই আবতারটা কি? আবতার শব্দের অভিধানিক অর্থ হচ্ছে, বাংলা ভাষায় বলে এটাকে বলে বন্যা বলে, আর ইনফার্টাইল হলো ইংলিশে। সোহেল ভাই, আমাদের সিলেটি ভাষায় আমরা একটা হই বাঞ্জি হই। কিতা কইলাম? বাঞ্জি। বাঞ্জি মানে যে গাভীর, যে গাই কোনো বাচ্চা দিবে না। যদি এই গাই কোনো বাচ্চা না দেয় তাহলে কোরবানির সময় আমরা বলি এই গাই যেহেতু বাচ্চা দিবে না তাহলে নিয়ে এটাকে কোরবানির জন্য বিক্রি করে ফেলি। এটার মধ্যে এর মানে কাজ আবার বন্যা হয় কি করে, কাজ আবার বাঞ্জি হয় কি করে। অর্থাৎ আল্লাহ নবী বলতেছেন কোনো কাজ যদি আপনি শুরু করেন আল্লাহর নাম না নিয়ে তাইলে বাঞ্জি হবে, মানে এই কাজ বাঞ্জি হবে না, অর্থাৎ এর মধ্যে কোনো খয়র বরকত আল্লাহর পক্ষ থেকে থাকবে না। আপনি একটা বিয়ে করলেন, বিয়েতে যদি আপনি দোয়া না করে, এটা বিয়ের কথা বলতে মনে হচ্ছে, বিয়ের অনুষ্ঠানে যাই, গিয়ে দেখি সবাই খাওয়ার জন্য পাগল, আর হুজুর আগ পড়াই দিতেছে, কোনো দোয়া টুয়া কিচ্ছু নাই, গান বাজতেছে, আর আগটা শেষ হয়ে গেল। এই আগ শুরু হতে হয় কি, আজকাল ম্যাট্রিমোনিয়াল সমস্যা হচ্ছে, বিয়ের মাঝে গন্ডগোল বাড়তেছে। কারণ কি, আগদের সময়ও কোনো ভালো করে একটা দোয়া করা হয় নাই। এর কারণে বন্ধুরা, আমার ভাইদেরকে বলি আমি, আপনারা যে আগ করবেন, আগটা মসজিদের মধ্যে একটা দোয়া করে শুরু করেন। আপনি একটা ফ্ল্যাট পেয়েছেন কাউন্সিলের কাছ থেকে, একটা বাড়ি কিনেছেন, তখন কি করবেন, এই বাড়িতে যদি থাকা শুরু করেন, আল্লাহর নবী বলতেছেন আল্লাহর নাম নিয়ে আপনি দোয়া পড়ে, দোয়া করে শুরু করেন। হয়তো হতে পারে এই বাড়িতে আপনি মারা যেতে পারেন, আগুন লেগে ধ্বংস হয়ে যেতে পারে। তাই আল্লাহর নবী বলেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। এমনকি ভাগ্যটাকেও আপনি খণ্ডাতে পারেন দোয়া দিয়ে। এই কারণে আমরা বন্ধুরা, ভাই বোনেরা, আমরা দোয়া করে 2017 সালের এই অনুষ্ঠান শুরু করলাম। আমাদের যার যে সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি সে সমস্যাগুলো যেন আল্লাহ সমাধান দান করেন। আমরা সবাই বলি আমিন। আমিন। বেশ, আমি জানতে চাচ্ছি আপনি, আমরা যেহেতু আমাদের কোনো আপডেট ছিল না গত কয়েক সপ্তাহ, আপনি মেনশন করেছেন আমাদের অনুষ্ঠানে, যদি আমরা কিছু আপডেট দিতে পারি আমাদের দর্শকদেরকে। আপডেট আমি দিতে চাইছিলাম, কিন্তু এটা আপনার এই ব্যাপারটা একটু লম্বা হয়ে যাবে। এই যে আপনার কলাররা আসবেন, তো এক এক কলারের আনুষঙ্গিক যে আপডেট আছে সেগুলা দিয়ে যদি আমরা শুরু করি তাহলে কেমন হয়? সেগুলো আমরা শুরু করতে পারি। যে আমরা শুরু করি, কেননা গত 3-4 সপ্তাহে ওনারা আমাদেরকে ফোন করে পান নাই। এখন আমরা দেখি আমাদের বন্ধুরা ফোন করবে এবং তার আনুষঙ্গিক যে আপডেট আছে সেগুলো দিয়ে ইনশাআল্লাহ দিয়ে দিব। তখন আমার মনে হয় দর্শক মণ্ডলী, আপনারা যারা লাইনে আছেন, আপনারা আমাদের টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারটিতে আপনারা কল করুন এবং আমরা আমাদের গেস্ট আপনাদের কলের উত্তর দেবেন। আপনাদের যার যা সমস্যা আছে, কারো ইমিগ্রেশন সমস্যা থাকতে পারে, কারো হাউজিং সমস্যা থাকতে পারে, আপনাদের কারো পারিবারিক সমস্যা থাকতে পারে, আপনার যার যে সমস্যা আছে, সমস্যা নিয়ে আমাদের এনটিভির স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারটিতে কল করুন এবং আমাদের গেস্ট অবশ্যই আপনাদের কলের উত্তর দেবেন। যাই হোক, বিশেষ আপনাকে যে কথাটা বলতে চাইছি, আমরা যদি আমি দুঃখিত, আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের কলারের কাছে। আমি দেখবো আমাদের কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাই, আপনাদের দোয়ার সাথে যে আমি থাকতে পেরেছি, থ্যাংক ইউ।
খুব ভালো লাগছে, দোয়া দিয়ে শুরু হয়েছে আজকের অনুষ্ঠানটা। ভাইয়া আপনারে অনেক ধন্যবাদ আমরা লোকে যে আপনি দুয়াত তাকছেন। খোকাছেন ভাইয়া আপনার নামটা এবং কইতে কইরা। আমার নাম রাজু, আমি কেমব্রিজ থেকে হইলাম। আমার দুটো প্রশ্ন আছে ভাই স্যার, প্লিজ। জি রাজু ভাই খোকাছেন। প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আপিল করছিলাম 2000 লাস্ট ইয়ার, ওকে, মার্চও, বাট এখনো আপিলের কোনো ডেট পড়ছে না। বাট কবে লাগাত পড়তে পারে ডেট, একটা আইডিয়া দিন, একটু ভালো লাগলো না। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফের জিপির 3 বছরের রেকর্ড তার লস্ট করে দিছে। এখন এ ব্যাপারে কিটা আইনি, আপনার ওয়াইফের কি হইছে ভাইয়া? জিপির রেকর্ড 3 ইয়ার্স এর রেকর্ড তার লস্ট করে দিছে। ওকে, আচ্ছা এখন এটা লাগে আমি খুব সমস্যা বর্তমানে ওইরো এই মেডিকেশন দরকার। আর কিটা করতাম পারি, আমি একটা পরামর্শ দিলে বেশ ভালো হইলো না আমার। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপিল যে করছেন রাজু ভাই, এই আপিলটা কি ধরনের ডিসিশনের উপরে আপিল করছেন আপনি? ওকে, এটা EX1 এর লাগে অ্যাপ্লাই করছিলাম, বাদে রিফিউজ করছে, ট্র্যাক এর লাগিন আর দিয়া বিশ্বাস করছে না। ES1 আপনার ওয়াইফর নি না আপনার? আমার লাগি করছি, বাট আমার ওয়াইফ ব্রিটিশ। আপনার ওয়াইফ ব্রিটিশ, ওকে, ফেয়ার এনাফ। ES1, আপনি তো শিক্ষিত মানুষ, ES1 জানেন আপনি, ES-এর দুইটা অংশ, একটা বাচ্চার কারণে ES আর একটা পার্টনারের কারণে। আপনি কোনটা করছেন? আপনি যদিও ES, দুইটাও আছে, দুইটাও আছে, আমার বাচ্চাও আছে, ওয়াইফ আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি কি বলেছেন? অনেক ধন্যবাদ রাজু ভাই, খুব সুন্দর প্রশ্ন করার লাগি। আপনার টিভি সেটের সামনে থাকা আমরা গেস্ট আপনার প্রশ্ন উত্তর দেব। আমি চলে যাব আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছি না কলার। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আমরা ভয়েস শুনতে পাচ্ছি কিন্তু আপনাদের কথা শুনতে পাচ্ছি না। আপনার কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতেছেন আমার কথা? জি ভাইয়া শুনতেছি ভাইয়া। আপনার নামটা বলুন ভাইয়া এবং কোথা থেকে বলছেন প্লিজ। আমি বলতেছি টিপু সুলতান, লন্ডন থেকে। জি ভাইয়া বলুন। কোত্থেকে? লন্ডন। লন্ডন থেকে টিপু সুলতান। আমার একটা কোশ্চেন হলো, আমি আমার আম্মাকে এই দেশে ভিজিট ভিসা আনতে চাচ্ছি। জি। আনার জন্য বাংলাদেশ থেকে কি কি কাগজপত্র লাগবে আর এখান থেকে কি কাগজপত্র লাগবে এটা জানতে চাচ্ছিলাম। আর একটা কথা, বাংলাদেশ থেকে যদি আমার আঙ্কেল যদি ওনার ব্যাংকের সব কাগজপত্র দেখায় তাহলে কি হবে নাকি? মানে ব্যাংকের টাকা পয়সা, ব্যাংকে আমার আপনার ব্যাংকে অত টাকা নাই, তো আমার আঙ্কেল যদি দেখায় সেটা হবে কিনা, এটাই আমার কোশ্চেন আর কি। আপনার স্ট্যাটাস কি? জি, আপনার স্ট্যাটাসটা কি ভাইয়া? আমি এই দেশে ইনডিফারেন্ট লিভ পাইছি, আর আমার ওয়াইফ বাচ্চারা সব ব্রিটিশ। আচ্ছা ঠিক আছে নসীন। ইয়া, ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আপনার আম্মার জন্য প্রশ্ন করেছেন। আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমি চলে যাব আমাদের পরবর্তী সম্মানিত কলারের কাছে। দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে যদি আমি অ্যাসাইলাম ক্লেম করি। ভাইয়া আপনার নামটা বলবেন, কোথা থেকে বলছেন প্লিজ? আচ্ছা, আমার নাম হুসাইন, আমি লন্ডন থেকে বলতেছিলাম। জি বলুন ভাইয়া। তো আমার ভিসা আছে আগামী, আমি এখানে স্টুডেন্ট হিসেবে আসছিলাম, আমার ভিসা আছে অক্টোবর পর্যন্ত। জি। হ্যাঁ, জি। আর তো আমি অরিজিনালি একজন মায়ানমার সিটিজেন, কিন্তু আমি বাংলাদেশে পাসপোর্ট নিয়ে এই দেশে আসি। তো আমি যদি এখন, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যদি অ্যাসাইলাম ক্লেম করি এখানে, জি। এটার সম্ভাবনা কত? এবং যদি তারা আমাকে রিফিউজ করে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি অন্য ক্যাটাগরিতে, যেমন ধরেন আমি এখন রিসেন্টলি মানে আমার দেশীয় একজনকে বিয়ে করতেছি, হয়তো বিয়ের রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করছি। জি। হ্যাঁ, তো ওরা হোম অফিস থেকে ইনভেস্টিগেশন করবে না বলে জানাইছে, কিন্তু এখনো ডেট পাই নাই ইয়া থেকে। তো আমি চাচ্ছিলাম যে মানে বিয়ের ক্যাটাগরিতে না গিয়ে অ্যাসাইলাম মারলে এটা কতটা সমান, যেহেতু আমার ওয়াইফের পক্ষে সম্ভব না এক্স্যাক্টলি 18,600 এখন ইনকাম করা। আচ্ছা। আপনার ওয়াইফ কি ব্রিটিশ? হ্যাঁ, সে ব্রিটিশ। আচ্ছা, আপনি অ্যাসাইলাম চাইবেন কেন? আপনি আপনার কথা তো মাইন্ড করেন না হোসেন ভাই। হ্যাঁ হ্যাঁ, জি আপনি জি বলতেছেন আপনি এসেছেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, আর জি বলতেছেন আবার আপনি মায়ানমার বা বার্মিজ সিটিজেন। এটা কেমনে হয়? জি। আমি অনেকদিন বাংলাদেশে ছিলাম, তো ওখানে তো আসলে বলতে গেলে সবই তো সম্ভব, সেই হিসাবে আমি বাংলাদেশ থেকে এখানে আচ্ছা, আসছি। এবং সেটাও আমার যে এখানে ওকে আসলে ধরে নিলাম, আইনকে তো এইভাবে বলতে পারবেন না যে আচ্ছা আপনি যে কথাটা বললেন যে আমি অন্য জি দেশের নাগরিক আর বাংলাদেশি পাসপোর্ট মনে করেন 2 নম্বরই করে ফেলছি,
এই কথা তো সরকার মানবে না, কারণ আপনি সার্টিফিকেট দেখিয়েছেন বাংলাদেশের, আপনি স্টুডেন্ট হয়ে এসেছেন বাংলাদেশ এমবাসি, বাংলাদেশে যে ব্রিটিশ হাই কমিশন সেখান থেকে সেখানকার পাসপোর্ট নিয়ে এসেছেন, সেখানকার কলেজ ইউনিভার্সিটির সার্টিফিকেট দেখিয়েছেন। এখন যদি আপনি এমন একটা কথা বললেন হঠাৎ যে না না আমি তো বার্মিজ, এই কথাটা আপনি ইউ ক্যানট সেল ইট ভাইয়া। আচ্ছা কথাটা বুঝতে পারছেন? আচ্ছা বুঝছি। তো এখন আপনি চাচ্ছেন অ্যাসাইলাম করলে কেমন হবে, হয়তো আপনি বার্মিজি ধরে নিলাম ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, কিন্তু আমরা লয়াররা এভিডেন্স দেখে কাগজপত্র দেখে তো অ্যাডভাইস দিতে হবে। আচ্ছা আচ্ছা আপনাকে বললাম আপনি বার্মিজ হিসাবে রোহিঙ্গা হিসাবে আপনি অ্যাসাইলাম করেন, হয়তো ভালো হইতো, কিন্তু যেহেতু আপনার রেকর্ড আছে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন, ঠিক আছে আপনি শুনতে থাকেন। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমরা বেশি আপনি যদি রেডি হন আমরা চলে যাবো আমাদের উত্তর পর্বে। জি শিওর, শুড উই গো? জি প্লিজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আর ভাই কলা নাম্বার 1 রাজু ভাই কমব্রিজ থেকে আপনি ফোন করছেন। আপনি ফোন করিয়া কইরা আপনি আপিল করছেন, আপনি অ্যাপ্লাই করছিলা ব্রিটিশ বিয়া করিয়া, আপনার রিফিউজ হয়েছে, তারপরে আপিলর রাইট পাইছিলা, আপিলর রাইট পাইলে আপনি আপিলর লাগি অ্যাপ্লাই করছেন। আজকে বাক্কা কয়েক মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো ডেট পাইরা না। বাইশে সাহেব, কতদিন আমার এই আপিলে যাইতে পারে? শুনেন ভাই, আপনি আপিল করছেন, আমরা সিলেটি ভাষায় একটা কথা কয়, যারে মারে না আতে তারে মারে বাতে। গভর্নমেন্টের পলিসি হইল যে দুই একটা রাইট অফ আপিল 2014 সালে 18টা রাইট অফ আপিলের মাঝে মাত্র 2টা রয়েছে, আর 16টারে দাফন করিয়া মাটির নিচে দিলাইছে। যে 2টা রয়েছে এও 2টাও এমনভাবে করছে যে 17 মাস 18 মাস 2 বছর পরে ডেট দেয়। এখন আপনি ওই যে কইলাম যারে মারে না আতে তারে মারে বাতে, এইভাবে এটার কোনো তাড়াহুড়া করিয়া কোনো কিছু পাওয়ার কোনো উপায় নাই। আমার 2 ক্লায়েন্ট এরারে কইলাম তুমি মেডিকেল এভিডেন্স আনতে পারবাইনি, যেমন অসুস্থতা, হাজব্যান্ডে ওয়াইফরে আনতা, হাজব্যান্ড বেমার, ডাক্তারের কাছ থেকে তাই আনছইন কাগজ, এই কাগজটারে পর্যন্ত খুব একটা কোনো সিরিয়াস কোনো মেডিকেল রিপোর্ট থাকাতে আপনার ডেটে এক্সপেডাইট করা যায়, নাইলে ডেটে এক্সপেডাইট করার আই এম ভেরি সরি আপনার কোনো উপায় নাই। আপনার তো ইউ আর নট এ লুজার, আপনি তাড়াহুড়া করতে এখানে, আপনার ডিসিশন নাই, আপনি তো সেকশন 3C লিভ আছে আপনার, আপনি চুপচাপ বই থাকা, যে সময় হিয়ারিংয়ের টাইম আইব, হিয়ারিংয়ের টাইম আইলে প্রিপেয়ার ইউর সেলফ। আমি জানেন আমি 1985 BCSর সময় পরীক্ষা দিছিলাম, BCS পরীক্ষা দিতে লন্ডন থাকি, তখন হইল কিতা বাংলাদেশও 2 দিন বাদে বাদে তারা হরতাল করিয়া পরীক্ষার টাইম 2 মাস জাগি ফিসাইলায়, আরো 1 মাস ফিসাইলায়, 3বার আমার BCS পরীক্ষার সময় ফিসাইছে। যার ফলে লাভ হইল কিতা, আমি প্রত্যেকবার রেডিও বই আইন হলগুনি ফড়িয়া পরীক্ষা দিতাম, তারপরে পরীক্ষার ডেট ফিসাইয়া যায় কি, তখন আরেকবার ও পড়া একটা পড়ি, 3বার পড়ি আনলে তো হাবিচ্চা বলা হয়ে গেলাম। যার ফলে 8জন পরীক্ষার্থীর মাঝে আই ওয়াজ দি একমাত্র ব্যক্তি আমি আপনার ফাঁস করছিলাম। আমি এই কথাটা ও কারণে কই, আর আপনার যদি টাইম দেরি হয়, আপনার লয়ার সাহেব লগে আপনি আপিল কোন কোন প্রশ্ন জিগাইব, ওগুলা একবার জফক্কা, আবার জফক্কা, আবার ওগুলা রিভাইজ করকা, যাতে আপিল গিয়ালে পারফেক্ট আপনার পারফরমেন্স হয়। আপনার পারফরমেন্সের উপরে আপনার আপিলের সব কিছু নির্ভর করে। লেটস কাম টু ইউর সেকেন্ড পার্ট অফ ইউর কোয়েশ্চন। রাজু ভাই, আপনি কইরা যেন আপনার ওয়াইফর জিপি রেকর্ড আরি গেছে, বারিস্টার সাহেব কিতা করা যায়, তারা আড়াই লইছে কিছু করা যাইব নি। বর্তমানে পাই যে জিপি রেকর্ড যেগুলা, এগুলা আপনি যেখানে যদি ন্যাশনাল হেলথ সার্ভিসও এগুলা সেন্ট্রালি কেপ্ট, এগুলা শুধুমাত্র এই যে কাগজের মাঝে নাই, কম্পিউটারের মাঝে হসপিটালে হনো বইয়া তারা দেখি লইতে পারে। এর কারণে আপনার জিপিরে গিয়া খোকা যে তুমি তাই যদি হার্ড কপি একটা আড়াইও লাও, তাহলে কম্পিউটার থাকি এই যে NHSর যে কম্পিউটার
ওটার রেকর্ডটা কি তুমি তাই আমার ওয়াইফর রেকর্ডটা দেও, আমার মনে হয় একটা খুব কঠিন হইতো না বার করতে। উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ রাজু ভাই। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, খুব সুন্দর করে আমাদের প্রথম কলার উত্তরটা দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্ন নিতে নিতে এবং উত্তর দিতে দিতে আমরা চলে এসেছি ছোট্ট বিরতির সময়। বিরতির পর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।